কিয়ামতের আগে যে ভূমিধসের কথা বলা হয়েছে, ভূমিকম্পনের কথা বলা হয়েছে, অনেক মানুষ আবেগপ্রবণ হয়ে মনে করে যে ভূমিধস বা ভূমিকম্পন বা জাপানের যে সুনামি হয়েছে, ইন্দোনেশিয়ার সুনামি হয়েছে বা তুরস্কের যে ভূমিধস হয়েছে, এগুলো কিয়ামতের পূর্বাভাস। অর্থাৎ আল্লাহ রসুল যে কিয়ামতের পূর্বে যে ভূমিধসের কথা বলেছেন, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, তারপরে তুরস্কের ভূমিকম্প, এগুলোকে তারা হাদিসের সাথে মিলায় দেয় যে এগুলোই কিয়ামতের আলামত। কিন্তু আল্লাহ রসুল যে ভূমিধসের কথা বলেছেন, এগুলো কোন যুগে, কোন টাইমে, কোন সময়ে ঘটবে, এ ব্যাপারে একমাত্র প্রকৃত জ্ঞান আল্লাহ পাকের রয়েছে। কেননা কিয়ামতের আলামত সব গায়েবী বিষয়, ভবিষ্যতে ঘটবে। অতএব ভবিষ্যতের ব্যাপারে আন্দাজে শুধু মানুষ কথা বলবে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইয়াজুজ মাজুজের কথা বলেছেন। এখন ইয়াজুজ মাজুজ কারা, এটা নিয়ে বিভিন্ন ইখতিলাফ। কেউ বলে যে মঙ্গলরা ইয়াজুজ মাজুজ, কেউ বলে জিন জাতিরা ইয়াজুজ মাজুজ, চেঙ্গিস খানের বাহিনী, হালাকু খানের বাহিনী, এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। কিয়ামতের আলামতের ব্যাপারে যে হাদিসগুলো আছে, সেগুলো সরল অর্থে গ্রহণ করতে হবে। এর কোনো প্রকারের নিজস্ব মন গড়া ব্যাখ্যা দেয়া যাবে না। অতএব আল্লাহ রসুল যে ইয়াজুজ মাজুজের কথা বলেছেন, আল্লাহ তাআলা যে কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিবেন, এই ইয়াজুজ মাজুজের ব্যাপারে আল্লাহ রসুল কখনো বলেন নাই যে তারা চেঙ্গিস খানের বাহিনী বা তারা হালাকু খাকের বাহিনী বা তারা মঙ্গল বাহিনী, তারা তাতার গোষ্ঠী, এরকম কোনো কথা আল্লাহ রসুল বলে নাই। কিন্তু মুসলমানদেরই একদল এই অপব্যাখ্যা করে যে ইয়াজুজ মাজুজ বলতে মূলত কিয়ামতের আগে কেউ আসবে না। ইয়াজুজ মাজুজ চীনেরাই ইয়াজুজ মাজুজ, মঙ্গল বাহিনী, হালাকু খাকের বাহিনী, চেঙ্গিস খানের বাহিনী, এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। আবার মুসলমানদের মধ্যে একটা নতুন ব্যাখ্যা শোনা যাচ্ছে, দাজ্জাল। আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে দাজ্জালকে প্রেরণ করবেন, কিয়ামতের একেবারে আগ মুহূর্তে, সেই টাইমে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এখন দাজ্জালকে অস্বীকার করা হয়। হাদিসে যে দাজ্জাল আছে, এই দাজ্জালের আকৃতি প্রকৃতি সম্পর্কে আল্লাহ রসুল বলে গিয়েছেন, সে মানুষেরই সন্তান, সে ইহুদি বংশোদ্ভূত, তার এক চোখ কানা হবে, তার চুলগুলো কোঁকড়ানো হবে, সে একটা যুবক বয়সী মানুষের মতো হবে। আল্লাহ রসুল বলেছেন, আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতানের সাথে তুলনা করতে পারি। এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকৃতি প্রকৃতিও বর্ণনা করেছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ ব্যাখ্যা করে যে দাজ্জাল বলতে আধুনিক সভ্যতা, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রই দাজ্জাল। ইসরায়েলি বা আমেরিকার যে সভ্যতা, এই নতুন বা আধুনিক সভ্যতাই হচ্ছে দাজ্জাল, এটা তারা ব্যাখ্যা করে। এই ব্যাখ্যা করে তারা দাজ্জালের হাদিসকে অস্বীকার করে। এজন্য তারা দাজ্জাল বলতে ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েল বা আমেরিকাকে তারা বুঝে থাকে। বা ইসরায়েল আমেরিকা যে পৃথিবীতে যে লঙ্কা কাণ্ড, যে হত্যাকাণ্ড সংগঠিত করছে, মুসলমানদের প্রতি যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, এটাকেই তারা দাজ্জাল নাম তারা অভিব্যক্তি তারা প্রয়োগ করে এবং বলে যে দাজ্জাল মানে ইয়াহুদি রাষ্ট্র, দাজ্জাল মানেই আমেরিকা। তাহলে ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের যে সভ্যতা, এটাকে তারা দাজ্জাল মনে করে। আসলে এটা দাজ্জাল না, কেননা দাজ্জাল কোনো সভ্যতার নাম না। দাজ্জাল হলো একটা মানুষ প্রকৃতির, একটা মানুষরূপী একটা ব্যক্তির নাম দাজ্জাল। এ হচ্ছে মহাপ্রতারক। কিন্তু আল্লাহ তাআলা তাকে কিছু ঐশ্বরিক বা অলৌকিক ক্ষমতা প্রদান করবেন। এজন্যে দাজ্জাল দ্বারা কোনো সভ্যতা বোঝানো হয় না, দাজ্জাল দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয় যে নিজেকে ঈশ্বরের ক্ষমতার দাবি করবে বা আল্লাহর ক্ষমতার দাবি করবে। এজন্য কিয়ামতের আলামতের হাদিসগুলো শুনলে অপব্যাখ্যা করা যাবে না। ইয়াজুজ মাজুজের কথা শুনলে মনে করা যাবে না যে এগুলো চীন জাতি, এগুলো মঙ্গল জাতি। ইয়াজুজ মাজুজ হালাকু খানের বাহিনী, চেঙ্গিস খানের বাহিনী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিকম্পের ব্যাপারে বলেছেন, তারপরে ভূমিধসের কথা বলেছেন, এই কথাগুলো শুনেই মনে করা যাবে না জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, এটা তুরস্কের ভূমিধস, এরকম কোনো কল্পনা করা যাবে না। আবার দাজ্জালের কথা শুনে এই কথা মনে করা যাবে না যে আমেরিকার সভ্যতা, তারপর ইয়াহুদিদের সভ্যতাই দাজ্জাল, অর্থাৎ আধুনিক সভ্যতাই দাজ্জালি সভ্যতা, এরকম না। এগুলো আক্ষরিক অর্থেই গ্রহণ করতে হবে, কোনো অন্যরকম ব্যাখ্যা করার কোনো অবকাশ ইসলামে না।